আপনার কি মনে হয় প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ? আপনি কি জানেন বর্তমানে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পিসি লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন? এখনকার সময়ে ভিডিও এডিটিং এর চাহিদা অনেক। আমি জানি আমাদের সকলেরই ভিডিও এডিটিং শেখার খুবই প্রয়োজন, এমনকি ইচ্ছাও করে, বাট সময়ের কারণে অথবা কম্পিউটার না থাকার কারণে আমরা শিখতে পারি না। কিন্তু আজকে আমরা শিখাবো বা আজকে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুবই সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন। এখন ভিডিও এডিটিং এর বিভিন্ন কোর্স দেখা যায় বা কোর্সে ভর্তি হতে চায় সকলেই, কিন্তু আশা করা যায় আপনারা যদি আমাদের ভিডিও নিয়মিত দেখতে থাকেন তাহলে আপনাদের এই ভিডিও এডিটিং এর কোর্স করা লাগবে না। তাহলে এখন আমাদের ফোন স্ক্রিনে যাওয়া যাক। এখন কথা হলো, ভিডিও এডিটিং এর জন্য অনেক প্রকার ভিডিও এডিটিং অ্যাপ রয়েছে, যেমন ধরেন কাইনমাস্টার, ইনশট, ক্যাপকাট ইত্যাদি, যেগুলোর মধ্যে আমাদের বেস্ট কোনটা হবে সেটা সিলেক্ট করা খুবই মুশকিল। এর জন্য আমরা একবার এক একটা ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করে আমরা ভিডিও এডিট করা শিখব। আজকে আমরা মূলত ভিডিও এডিটিং শিখব ক্যাপকাট অ্যাপ দিয়ে। নেক্সট ভিডিওতে আমরা বাকি অ্যাপগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, যেই অ্যাপই আমরা ব্যবহার করি না কেন সেই অ্যাপের সকল প্রকার টুলস গুলো আমাদের ফলো করতে হবে। কোন টুলস দিয়ে কি কাজ করা যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের ভিডিও এডিটিং করার সময় অল্প সময়ে আমরা সবকিছু কাছাকাছি পেয়ে যাব বা আমাদের বেশি খোঁজা লাগবে না। এখন আমাদের অ্যাপে প্রবেশ করা যাক। প্রবেশ করার সাথে সাথে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর আমাদের যে ভিডিওটা এডিট করব সেটা সিলেক্ট করে নেব। আমাদের ভিডিও অ্যাড করা হয়ে গেলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমাদের টুলস গুলো প্রথমে চিহ্নিত করতে হবে। এখানে এডিট, অডিও, ওভারলে ইত্যাদি ইত্যাদি টুলস রয়েছে। এখান থেকে আমরা এক একটা করে কাজ করা শুরু করব। আমরা প্রত্যেকটার ব্যবহার শিখাবো। জাস্ট আমরা আজকে বেসিক কিছু রুলস দেখব। প্রথমত আমরা দেখব ভিডিওর মাঝখানের অপশনটা যদি আমরা সিলেক্ট করে কেটে নিতে চাই তাহলে কিভাবে আমরা সেটা কেটে নেব। এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে আমরা দেখতে পাবো দুটা অংশ বিভক্ত হয়ে গিয়েছে আমাদের ভিডিওটা। এখন আবার স্প্লিটে ক্লিক করলে আমরা এখন তিনটা অপশন দেখতে পারবো। এখন আমরা যেটা বাদ দিতে চাই ওটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দিলে আমাদের ওই অংশটা কেটে যাবে। এভাবে আমরা আমাদের ভিডিওর যেই অংশটা বাদ দিতে চাই সেই অংশটা কিন্তু ডিলিট করে দিতে পারি। কাটা অপশনটা যদি আমরা ব্যাগে আনতে চাই তাহলে আমরা এই বাটনটাতে ক্লিক করব, তাহলে আমাদের আগের মতো হয়ে যাবে আমাদের ভিডিওটা। এখন আমরা দেখব কিভাবে আমাদের ভিডিওতে অডিও অ্যাড করা যায়। এখন আমরা অডিওতে ক্লিক করব। এখন আমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পারবো। এখান থেকে আমরা সাউন্ডে ক্লিক করে নিই। এইখান থেকে আমরা ওই অডিওগুলো সিলেক্ট করতে পারবো যেই অডিওগুলো আমাদের ফোনের মধ্যে রয়েছে। এখন আমরা ফাইলে ক্লিক করলে এখানে দেখতে পারবো আমাদের ফোনের মধ্যে সকল প্রকার অডিও রেকর্ড, ওইগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এইখানে কিন্তু প্লাস বাটনে ক্লিক করতে হবে, তাহলেই আমাদের অডিও অ্যাড হয়ে যাবে। এখন আমরা একটা অডিও অ্যাড করে দেখাচ্ছি। এটা হচ্ছে, এখন আমরা এটা ডিলিট করে দিতে চাইলে আমরা এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করলেই আমাদের এটা ডিলিট হয়ে গেছে। প্রথম টুলসের কাজ কিন্তু আমাদের শেষ। এটা বাদে আমরা এখন যদি আমাদের যে কোনো একটা ভিডিও থেকে অডিও নিতে চাই তাহলে কিন্তু আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে আমাদের ফোনের মধ্যে সকল প্রকার ভিডিও রয়েছে, ওই ভিডিও কিন্তু শো করতে থাকবে। ওই ভিডিও থেকে আমরা যেই ভিডিওর অডিও নিতে চাই আমরা ওইটা সিলেক্ট করলেই কিন্তু আমাদের অডিও সামনে এসে পড়বে। এখন চাইলে আমরা আগের মতো ডিলিট করে দিতে পারি। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট টুলস রয়েছে, সেটা হচ্ছে রেকর্ড। এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের ভয়েস রেকর্ডও করতে পারবো। আমরা যদি রেকর্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো, এখানে আমরা অ্যাভেলেবেল করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেকর্ড করতে পারবো। চাইলে এটার মাধ্যমে আমরা ভিডিও এডিট করার সময় আমরা রেকর্ড করতে পারি। তো আমরা এখন রেকর্ড করে দেখাচ্ছি। এই দেখতে পারতেছেন আমাদের রেকর্ড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাও ডিলিট করে দিতে পারি। আমরা সেম একইভাবে এটাকে ক্লিক করব। এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে আমরা ডিলিট করতে পারবো।
আবার চাইলে সাউন্ড অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা সাউন্ড কমাতেও পারবো, বাড়াতেও পারবো। এই 3 পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের ভিডিওতে অডিও অ্যাড করতে পারবো। এখন আমাদের পরবর্তী টুলসে যাওয়া যাক। এটা হচ্ছে টেক্সট। আমরা চাইলে ভিডিওতে যে কোনো লেখা বসাইতে পারি। এখান থেকে আমরা যে কোনো টেক্সট বসাতে পারি, আমাদের যার যেটা প্রয়োজন সেটাই আমরা এখানে লিখতে পারি। আমাদের লেখা হয়ে গেলে আমাদের লেখাটাকে কালারিং আরো সুন্দর করার জন্য যে কোনো ইফেক্ট আমরা এখান থেকে বসাতে পারি, বা আমাদের লেখাটা দেখতে কেমন দেখা যাবে ইত্যাদি ইত্যাদি সবকিছু আমরা এখানে পেয়ে যাব। আমরা কিন্তু লেখাটাকে কালারিংও করতে পারবো। এখানে আমাদের বিভিন্ন কালার রয়েছে, এখান থেকে বড় ছোট করা যায়, সবকিছুই আমরা এখান থেকে করে নিতে পারবো। এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যানিমেশন দেখা যাচ্ছে। আমরা যেই অ্যানিমেশনটা বসাতে চাই সেটাই কিন্তু এখান থেকে বসাতে পারবো। এখন আমাদের টেক্সটটা দেখতে এরকম দেখা যাবে। তো আমাদের লেখাটা কাজ কিন্তু কমপ্লিট। চাইলে আমরা এটাও ডিলিট করে নিতে পারি। আমরা যেটাই ডিলিট করতে চাবো সেটা সিলেক্ট করে তারপরে ডিলিট করে দেব। এখন যাওয়া যাক আমাদের ওভারলে অপশনে। এই ওভারলের মাধ্যমে আমরা আমাদের ভিডিওতে নতুন আরেকটি ভিডিও অ্যাড করতে পারবো, তাও আবার উপরের দিকে। এমনকি চাইলে ছবিও অ্যাড করতে পারবো। ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের মধ্যে যত প্রকার ভিডিও রয়েছে সেগুলো সামনে এসে যাবে। এখান থেকে আমাদের যেটা অ্যাড করতে মনে চাবে সেটাই আমরা সিলেক্ট করে অ্যাড করে নিব। আশা করি ওভারলের কাজটাও বুঝতে পারছেন। এই ওভারলেটাও যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আসা যাক নতুন আরেকটি টুলসে। এটা হচ্ছে ইফেক্ট। এটার মাধ্যমে আমাদের ভিডিওটা খুবই সুন্দর দেখা যায়। এখানে ভিডিও ইফেক্ট রয়েছে, বডি ইফেক্ট রয়েছে। এই দুইটা দিয়ে আমাদের কাজ শিখতে হবে। প্রথমে আমরা ভিডিও ইফেক্ট দিয়ে কাজ করে দেখাচ্ছি। আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করলে এখানে অনেক প্রকার ইফেক্ট দেখাবে। এখান থেকে আমরা যে কোনো ইফেক্ট ইউজ করতে পারি। এখান থেকে কিন্তু আমরা ব্লার অপশন ইত্যাদি ইত্যাদি ইফেক্ট ইউজ করতে পারবো। আমরা ইফেক্টে আসলেই বুঝতে পারবেন অনেক প্রকার ইফেক্ট রয়েছে। এখানে কিন্তু আমরা একটা ইফেক্ট বসিয়ে দেখাচ্ছি। ইফেক্টটা বসানোর পর এমন আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা ইফেক্টটা যে অপশনে বসাতে চাই ওই দিকে কিন্তু সুইপ করলেই ইফেক্টটা চলে যাবে ওই জায়গায়। এই ইফেক্টের কাজ তো মোটামুটি শিখতে পারলাম। এখন বডি ইফেক্টে যাওয়া যাক। বডি ইফেক্টে ক্লিক করলে আমরা এখানে আরো কিছু ইফেক্ট দেখতে পারবো। ওইগুলো হচ্ছে আমাদের বডি যদি থাকে ভিডিওতে তাহলে সুন্দর দেখায়, তাহলে আমরা ওইগুলো ইউজ করতে পারি। এখান থেকেও আমাদের যে ইফেক্টটা ভালো লাগবে সেটা আমরা ইউজ করতে পারি। এই ইফেক্টটা দিয়ে আমরা বুঝাচ্ছি। এখান থেকেও আমরা একটা ইফেক্ট নিয়ে নিলাম। এখন আমাদের ইফেক্ট কিন্তু দুইটা হয়ে গেছে। এখন চাইলে আমরা একটা রাখতে পারি অথবা একটা ডিলিট করে দিতে পারি। এখন চাইলে দুইটাও রাখতে পারি। দেখতেই পারতেছেন এমন দেখাচ্ছে। এটা যখন একটা বডি থাকবে তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। তো এখন আমরা একটা ডিলিট করে দিলাম। চাইলে এটাও ডিলিট করে দিতে পারি। এখন যাওয়া যাক এক্সপেক্টেড রেশিওতে। এখান থেকে আমরা সিলেক্ট ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন থাকবে, ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম শর্ট, টিকটক শর্ট ইত্যাদি। তো আমরা যেই সাইজের সিলেক্ট করতে চাই ওই সাইজেরই কিন্তু আমরা ভিডিওটা তৈরি করতে পারবো। এটার আর আমাদের বেশি কাজ নেই, এটা থেকে আমরা বের হয়ে যাই। এখন যাওয়া যাক আমাদের ভিডিও এডিটিং এর মেন অপশনে, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে এইখানেও আমরা নানান প্রকারের ফিল্টার দেখতে পারবো। এইখান থেকে আমাদের যেটা চয়েস হবে বা আমরা যেরকম স্টাইলের এডিট করতে যাচ্ছি, যেরকম কালারের, ওইটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দেখাচ্ছি। চাইলে আমরা কালার বাড়াতেও পারবো, কমাতেও পারবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফিল্টার সিলেক্ট করে নিব। এখানে আমরা ফিল্টারটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কালার বাড়াতে চাইলে, কমাতে চাইলে আমরা আবারও ফিল্টারে ক্লিক করব। এখন আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এইখানে আরো নানান রকমের কালার গ্রেডেশন করতে পারবো। এখানে ব্রাইটনেস চাইলে বাড়াতে পারবো, কমাতে পারবো ইত্যাদি ইত্যাদি সকল প্রকার কাজ এখান থেকেই করা যায়। এখান থেকে আমাদের পছন্দ মতো কালার আমরা নিয়ে নিব। আমরা যেভাবে এডিট করতে চাই হালকা বাড়িয়ে কমিয়ে ইত্যাদি সকল প্রকার কাজ এখান থেকে কিন্তু করা যায়। আরেকটা অপশন যেটা আমার খুবই ভালো লাগে এখানে, সেটা হচ্ছে HSL। এই অপশনটা খুব ভালো লাগে। এটার মধ্যে যে কালারটাই বাড়ানোর ইচ্ছা হবে সেটা সিলেক্ট করে আমরা জাস্ট একটু বাড়িয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এমনকি কমাতে চাইলেও কমাতে পারবো। এই অপশনটা থেকে কিন্তু আমরা সকল প্রকার
কালার গ্রেডেশন করতে পারবো। এগুলো আমাদের একটু সময় লাগিয়ে কালার ম্যাচিং করে আমরা ভিডিওটা তৈরি করতে পারি। এই সবগুলো শিখলাম আমরা বেসিক রুলস, এমনকি আমরা টুলসগুলো চিনলাম, যাতে আমরা নেক্সট টাইম ভিডিও এডিট করার সময় সবকিছু চিনতে পারি। ক্যাপকাট দিয়ে আরো মাস্টার লেভেলের ভিডিও এডিট করা যায়, ওইগুলো আমরা শিখবো নেক্সট ভিডিওতে।